বাবা মা কবরের বাসিন্দা। এটা তো এমন একটা ঘর যে ঘরে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কিছুই নাই। সেই ঘরের মধ্যে ওনারা চলে গেছেন। ওনাদের জন্য দুয়ার দরজাটা শুধু খোলা রেখা গেছেন। সব কিছু যেহেতু বন্ধ হয়ে গেছে, আপনি আমি যেহেতু আছি, কেউ আছে সন্তান, কেউ আছে বাবা, কেউ আছে ভাই, কেউ আছে বোন, কেউ চাচা, কেউ চাচি, কেউ দাদা, কেউ দাদি, যারা দুনিয়াতে জীবিত আছি, যারা চইলা গেছেন, তাদের জন্য সদা সর্বদা যখন মালিকের দরবারে তুই হাত উঠায়া, মালিকের দরবারে তুই এক ফুটা চোখের পানি পেলা, মালিকের দরবারে যখন বলবো মালিক দুনিয়া থেকে আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, দুনিয়ায় থেকে চোখের পানি ফেলতেছি ওদের জন্য, আপনি ওদের কবরটা জান্নাতের সাথে সংযুক্ত কইরা দেন না। আপনারা বলতে দেরি হইবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আজকে থেকে বাবা মায়ের জন্য দোয়া করবেন নি ইনশাল্লাহ? ইনশাল্লাহ সর্বপ্রথম দোয়ার মধ্যে বাবা মায়ের নামটা রাখবেন, কারণ আল্লাহর রাসূলের হাদিস, যেই দোয়ার মাঝে বাবা মার কথা নাই, বাবা মার জন্য দোয়া করা হয় না, ওই দোয়া আকাশে উঠে না। যেখানে জিজ্ঞাসা করেন উলামায়ে কেরামদেরকে, ওই দোয়া আসমানে যায় না, আরশে আজিমে যায় না, আল্লাহর কাছে যায় না। এজন্য আমাদের প্রথমত উচিত তাদের জন্য দোয়া করা। কেননা আপনি আমি তো ওই অন্ধকার ঘরের বাসিন্দা হইব, কি বলেন? এটা এমন একটা ঘর যেখানে আপনাকে আমাকেও যেতে হবে। আপনি আমি যদি চোখটা বন্ধ করি, এখন যদি আমাদের বন্ধ হয়ে যায়, ফাইজা বারিকাল বসারু, যেদিন যার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যেদিন যার চক্ষুটা স্থির হয়ে যাবে, যেদিন যে অচল হয়ে যাবে, যার চক্ষুটা অচল হয়ে যাবে, এই চোখ থাকবে কিন্তু দেখবে না, কান থাকবে কিন্তু শুনবে না, আইনুন লা তানজুর উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, জবান থাকবে কিন্তু কথা বলতে পারবে না, আকল থাকবে ভালো মন্দ করতে পারবে না। তখন আপনি আমি আর আপনি আমি থাকবো না। আপনার আমার ভিতরে রূহ আছে, ওইটাকে আরবি ভাষায় রূহ বলে, আর বাংলায় ওইটাকে আত্মা বলে। ওই আত্মাও থাকবে না, রূহ বলেন রূহও থাকবে না, আত্মা বলেন আত্মাও থাকবে না। আপনার আমার হাত পা অচল হয়ে যাবে, সব কিছু অচল হয়ে যাবে। তখন আপনার আমার নাম মানুষ বলবে লাশ লাশ। একটা মেসেজই আপনাদের প্রতি থাকবে, সেটা হচ্ছে ওই মালিকরে কিভাবে পাওয়া যায়। ওই মালিকরে কাছে পাওয়ার জন্যই তো আল্লাহর রাসূল দুনিয়ায় পাঠাইছেন, কি বলেন? আল্লাহর রাসূল দুনিয়ায় পাঠাইছেন ওই মালিকরে পাওয়ার জন্য। ওই মালিককে পাওয়ার জন্যই তো আল্লাহ সোয়া লক্ষ আম্বিয়া কেরামগণ দুনিয়ায় প্রেরণ করেছেন, সোয়া লক্ষ আম্বিয়া কেরামগণ। এর মধ্যে সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূল আমাদের সাথে আছেন, ওই নবীজির উম্মত আমরা। যেখানে ওই নবীজির উম্মত হওয়ার জন্য আগেকার আম্বিয়া কেরামগণ আফসোস করছেন, যেখানে ওই নবীজির উম্মত হওয়ার জন্য মূসা আলাইহিস সালামের মতো নবী আফসোস করছেন, যেখানে আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আফসোস করছেন, সেখানে আমরা ওই নবীজির উম্মত। আমরা তো আল্লাহর কাছে চাই নাই, নাকি চাইছেন কেউ? আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ এমনিতে উম্মত বানাইছে আমাদেরকে, এমনিতে উম্মত বানাইছেন, বাছাই করে দিছেন। কয়েকটা কথা যদি আপনাদেরকে শোনাই বুঝতে পারবেন। আরেকটা কথা, আমার কথা তো তারাই বুঝবে যারা দিল থেকে নিজের প্রয়োজনে শোনার চেষ্টা করবেন, মন থেকে শুনবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ? একটু দিল থেকে শোনার চেষ্টা করবেন। ওয়াজ মাহফিলে তো প্রতিটি এলাকায় হয়, আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে থাকেন, উপস্থিত থাকেন, সেখানে উলামায়ে কেরামদের সাক্ষাতে থাকেন, কিন্তু যদি আমল না করেন সব কিছুই তো বৃথা, কি বলেন? হ্যাঁ, নাকি কোনো কাজে আসবে? ওইটা যেমন এমন হয়ে গেল যে লঙ্গিটা খুলে পাগড়ি পড়লাম মাথায়, কি বলেন? ওই রকম না? তো ওই রকম হলে তো চলবে না। আমাদের ওই আল্লাহকে পাওয়ার জন্য যেহেতু আমাদের এই সব কিছু আয়োজন, ওই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ নবীজি পাঠাইছেন। ওই নবীজি এমন নবীজি যাকে না পাঠাইলে আল্লাহ আকাশ বানাইতেন না, যাকে না পাঠাইলে আল্লাহ জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, গ্রহরাজি বানাইতেন না, নক্ষত্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, পাহাড় বানাইতেন না। ওই নবীজির উম্মত হওয়ার পরে আপনারা খুশি নাকি নারাজ? বলেন, চিৎকার দিয়ে বলেন না, খুশি না নারাজ? আল্লাহ 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 যেন আমাদের সকলকে কবুল করেন। তো ওই মালিকের হওয়া চাই। আয়াতে কারিমায় আমি আপনাদেরকে সতর্ক বাণী দিয়েছিলাম, যেখানে আল্লাহ বলছেন
মুসলমান তোমরা প্রকৃত ইমানদার না হয়ে কবরে আইসো না, প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। ওইটা আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি করছেন, আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। প্রকৃত ইমানদার হওয়ার মতো ইমানদার হওয়ার জন্য আল্লাহ বলছেন, বারবার আল্লাহ ঘোষণা করছেন। এজন্যই তো আল্লাহ বলেন, তোমাকে যেহেতু আমি দুনিয়ায় পাঠাইলাম, এত মহব্বত কইরা পাঠাইছি, এত মায়া কইরা পাঠাইছি, আরে বানিয়াচংয়ের মুসলমান, আপনার আমার জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই, আপনার আমার জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই। যদি বলেন কার জন্য বানাইছেন, তাহলে কোরআন আমাদেরকে বলে, বারবার ঘোষণা করে, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করো না। এখানে কোরআন বারবার বলছে, কিন্তু তারপরেও বলেন না, সমাজে কিছু আছে না নাই যারা আল্লাহর সাথে শরীক করে, আছে না নাই? ওই কাফিরদেরকে আল্লাহ খাওয়ান না, খাওয়ান না? 3 বেলা আল্লাহ খাওয়ায়। দেখবেন আপনার আমার চাইতে আল্লাহ ওদেরকেও ভালো রাখছেন। কি বলেন? নাকি দেখেন নাই আল্লাহ 3 বার আল্লাহ খাওয়ায় ওদেরকে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী সবই আল্লাহ দিয়েছেন। আল্লাহ না খাওয়ায়া মারেন না। কিন্তু আপনার আমার ঘরের মধ্যে যদি আমরা কর্মচারী রাখি, আপনার আমার ঘরের মধ্যে যদি কাউকে আমরা দায়িত্বরত রাখি, আমাদের দায়িত্ব বাদ দিয়া যদি অন্য ঘরে কাজ করে, আপনারা তাকে রাখবেন না, বিদায় করে দেবেন? বলেন, হ্যাঁ, বিদায় করে দিবেন। কিন্তু মালিকও ডাক দেয়া বলে, আমি তো তোকে পাঠাইলাম, তারপরে তুই আমার ইবাদত না কইরা কেমন কইরা শিরিক করিস, আমার ইবাদত না কইরা সূর্যের পূজা করবে, এটা হয়তো হয় কেমন কইরা। তারপরেও মালিকে খাওয়ায়, তারপরেও মালিক না খাওয়ায় রাখে না। কিন্তু সবাই তো খায়, ভালো মন্দ খায়। সেখানে আল্লাহ, যেখানে আমাদেরকে রূহ জগতের মধ্যে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নই? তখন কি বলছিলাম আমরা? বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। মনে রাখেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃষ্টির অস্তিত্বে নিয়ে আসতে মাত্র 2টা অক্ষর উচ্চারণ করছেন, কফ আর নুন। একত্রিত করলে হয়ে যায় কুন। ওই কুন বইলা আল্লাহ পৃথিবীর সমগ্র সৃষ্টি তার অস্তিত্বে নিয়ে আসছেন। কিন্তু আপনাকে আমাকে ওই আল্লাহ যখন বানাইছেন, কফ আর নুন বলেন নাই। আল্লাহ যখন আপনাকে আমাকে বানাইছেন, ফেরেশতাদেরকে বলছেন মাটির চামড়া নেওয়ার জন্য, ফেরেশতারা চামড়া নিছেন। ফেরেশতাদেরকে বলছেন আদমের মূর্তি বানা, আদমের মূর্তি বানাইছেন 7 হাত লম্বা। আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ও মালিক, বানাইলাম তো কেমন হইল? মালিক ডাক দেয়া বলে, আমার মন মতো হয় নাই। হ্যাঁ, আমার মন মতো হয় নাই। যদি কাণ্ড কারবারগুলো একবার দেখেন, আল্লাহ কাবা ঘর বানাইছেন, খানায় কাবা, ফেরেশতাদেরকে বলছেন বানাও, ফেরেশতারা বানাইছেন। কেমন হইল রে মাওলা? চলে আদম আলাইহিস সালামকে বললেন তুমি বানাও, আদম আলাইহিস সালাম বানাইছেন। কেমন হইল রে মাওলা? চলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি বানাও, ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক বানাইলাম, এবার কবুল কইরা নাও। মালিক বলে তাকাব্বাল, তো কবুল কইরা নিলাম। হাত লাগাইছেন নি? বলেন না, বুঝেন নাই বোধ হয়। হাত লাগান নাই, আল্লাহ হাত লাগান নাই। আকাশ জমিন বানাইছেন 6 দিনে, সিত্তাতা আইয়ামিন, আল্লাহ হাত লাগান নাই। কিন্তু আপনাকে আমাকে বানাইতে আল্লাহ কয় মাস সময় নিয়েছেন? 10 মাস সময়। 10 মাস। কয়দিন ছিলেন মায়ের গর্ভে? হ্যাঁ, আমাদের যুবকরা তো বুঝে না। ওরা যদি বুঝতো, দুনিয়ার তাফালিং বাদ দিয়া ওই জান্নাতে যে তাফালিং হবে, ওরা জাহান্নামের সাথে তাফালিং করতো, জাহান্নামের সাথে। কি বলেন? আমাদের বুড়া বাবাজি যারা আছেন, আপনাদের কাছেও পায়ে হাত ধরে বলি, যুবকদেরও পায়ে হাত ধরে বলি, আজকে থেকে আমরা ওয়াদা করে নেই, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন না। কারণ আল্লাহর রাসূলের হাদিসের দিকে যদি তাকান, আল্লাহর রাসূল বলছেন, ইজা সলুহাস সলুহাস সাহিবাল আমাল, আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ ওকে, পুরো জিন্দেগিটা আল্লাহ ওকে করে দেবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। পুরো জিন্দেগি ওকে। আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজের ওয়াক্ত আসতে দেরি, আল্লাহ মধ্যবর্তী গ্যাপ সময়টা ক্ষমা করতে দেরি করে না। এবার যদি বলেন যে হুজুর, জিন্দেগি তো অনেক গুনাহের কাজ করেছে, ওইগুলা মাফ করাবো কেমন কইরা? আল্লাহ চিৎকার কইরা ডাক দেয়া বলে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারী
তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। তওবার দরজা আল্লাহ খোলা রাখছেন। সেখানের মধ্যে যখন রূহ জগতে আমরা ছিলাম, ওইখানে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, আদম আলাইহিস সালামকে বানানোর পর সমগ্র ফেরেশতারা যখন সেজদা দিছেন, ইবলিস সেজদা দেয় নাই, বড় শয়তান সেজদা দেয় নাই। তখন শয়তানকে আল্লাহ বলছিলেন তুই চিরস্থায়ী জাহান্নামী। ও আবদার করছিল, ও মালিক যেহেতু চিরস্থায়ী জাহান্নামী, একা কেন জাহান্নামের মধ্যে জ্বলবো? আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়া ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা একা জাহান্নামে জ্বলবো না, আপনার বান্দাদেরকে নিয়েও জাহান্নামে জ্বলবো। মালিক বললেন যা পারিস কর, তোকে অনুমতি দিলাম। আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, আদম এদিকে আসো। কানে কানে আদম আলাইহিস সালামকে বললেন, আদম ও চতুর্মুখী আক্রমণ করবে, উপরের দিকটা নিচের দিকটা আমি আল্লাহ খালি রেখা দিব। উপরের দিকে যখন দুই হাত উঠাবে, নিচের দিকে যখন সেজদায় পড়া মালিকের দরবারে আমার দরবারে কয়েক ফুটা চোখের পানি ফেলবে, পানি ফেলতে দেরি হবে, ওর জিন্দেগিটা আমি মাফ করতে দেরি করব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পুরো জিন্দেগিটা মাফ করে দেবেন। এজন্য বলি আল্লাহকে পাওয়া খুবই সহজ। যেখানে আপনারা যারা আছেন ভাবতে পারেন হুজুর বয়স তো হয়ে গেল 20 বছর, 24 বছর, 30 বছর, 35 বছর, 50 বছর, 60-70 বছর হয়ে গেল, এতদিন ইবাদত বন্দিগি করি নাই, এবার মালিককে পাবো তো পাবো কেমন কইরা? তাইলে মালিক চিৎকার দেয়া বলে, এখানে একটু আগে আপনাদেরকে বলছিলাম আসসালাতু ইলাস সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি আল্লাহ মাফ করতে দেরি না। এবার গুনাহও কিছু রইয়া যায় না, আগের গুনাহ ওইগুলা মাফ করাবেন না আপনারা? একজন চা নিয়ে আসেন। তাহলে আল্লাহর রাসূল আবার হাদিসের মধ্যে বলছেন আল জুমাআতু ইলাল জুমাআতি কাফারা, এক জুমা থেকে আরেক জুমা আসতে দেরি হবে, জুমায় পা রাখতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন না। নাকি বাড়িতে যাই আপনারা বলবেন সুবহানাল্লাহ, কেউ ভাবির কাছে বলবেন, কেউ চাচির কাছে বলবেন, হ্যাঁ বাড়িতে যেয়ে বললেন। এখানে যুবক ভাইরা আছেন, আপনাদেরকে নসিহতমূলক কিছু কথা বলতেছি। গুনাহ কিভাবে মাফ করাবেন? সাহাবায়ে কেরামরা দুনিয়ায় আসছেন, ওনাদের কি ভুল হয় নাই? ভুল তো হয়েছে, কিন্তু গুনাহ নিয়ে কোনো সাহাবী কবরে যান নাই, গুনাহ নিয়ে কবরে যান নাই। আপনাকে আমাকেও ওয়াদা করা উচিত, আমরা যেহেতু মানুষ গুনাহ হবে ঠিকই, কিন্তু ওই গুনাহ নিয়ে কখনো কবরে যাইতে চাই না, কবরে যেতে চাই না। তাইলে বলেন যে আগের কিছু গুনাহ বাকি, ওইটা আল্লাহ মাফ করবেন কেমনে? কয় আর রমাদানু ইলার রমাদানি কাফারা, এক রমাদান থেকে আরেক রমজান মাস আসতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না, আল্লাহ ক্ষমা করে দেন। এবার যদি বলেন যে হুজুর আরও তো কিছু গুনাহ বাকি রয়ে গেল, তাইলে আপনাদের উদ্দেশ্যে আমার কথা, আজকে রাতে তারাই হাত উঠাবেন এখন যারা ওয়াদাটা রক্ষা করতে পারবেন। কিন্তু ওয়াদা যদি কইরে আবার না করেন তাইলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। তারাই হাত উঠাবেন যারা ওয়াদা করবেন হুজুর আজকে রাত্রে যখন যাব, জীবনে যা করছি তো করছি, আর কোনোদিন করব না, আজকে রাত্রে একটু পবিত্র হইয়া 2 রাকাত নফল নামাজ পড়া মালিকের দরবারে এত তওবা করব, যে তওবার কারণে পুরো জিন্দেগিটা আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কে কে তওবা করবেন হাত তুলে দেখান না রাব্বুল আলামিনকে। আল্লাহ আল্লাহ হাতগুলাকে আপনি কবুল আর মনসুর করে নেন, হাতগুলাকে আপনি কবুল আর মনসুর করে নেন। হাত নামান। এই যে হাত উঠাইলেন, এই উঠানোটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলছিলাম আল্লাহকে পাওয়া খুবই সহজ। যদি সহজ না হইতো হযরতে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল পূর্বের সিদ্ধান্ত শোনায় দিচ্ছেন, খাওলা হারিমতে ইলাই, তোমার জন্য তোমার স্বামীটা হারাম হয়ে গেছে। উনি কি করবেন কোনো উপায় না পাইয়া 2 হাত উপরের দিকে উঠায়া মালিকের দরবারে বললেন, এলাহি রাব্বি রাব্বে কাবা আফনা শাবাবি, যৌবন আমার শেষ হয়ে গেছে, 8টা বাচ্চা হয়েছে, আর তাকে কি আকালা মালি, সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেলছি, আর কোনো সম্পদ নাই। তাফাররাকা আহলি, ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ যখনই করেছি পরিবার থেকে আলাদা করতে দেরি হয় নাই। ইন জামামতু ইলাইয়া যাও, আমার 8টা বাচ্চাকে
নিয়ে যদি আমি একা আসি, আমার সাথে যদি রাখি, আমি নিজেই খাইতে পারি না, ওদেরকে খাওয়াবো কি? ইং জমান্তু আইলাইহি, যাও যদি ওই 8টা বাচ্চাকে স্বামীর কাছে রাখা দেই, আরে পুরুষ তো 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। বলতে দেরি হয়েছে, আল্লাহ সূরা মুজাদালা অবতীর্ণ করতে দেরি কর নাই, বলতে দেরি হয়েছে। আল্লাহ আকাশ থেকে জিব্রাইল আমিনকে নবীজির দরবারে পাঠিয়ে দিয়েছেন। ও জিব্রাইল আমিনকে নবীজির দরবারে যখন পাঠাইছেন, নবীজি বললেন, জিব্রাইল এই টাইমে তুমি কেন এখানে আসছো? আরে আপনার বান্দে এখানে 2 হাত উঠায়া মালিকের দরবারে যে কথাটা বলছে, মালিক সহ্য করতে পারে নাই। মালিক বান্দা হিসাবে বানাইয়া, বান্দি হিসাবে বানাইয়া কেমন করে এই কষ্টের মধ্যে রাখে, এজন্য আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওনার পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহকে পাওয়া খুবই সহজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানা খাইতেন, ওনার অভ্যাস ছিল মেহমানকে সঙ্গে নিয়ে খানা খাইতেন। ওনার অভ্যাস ছিল মেহমানকে সঙ্গে নিয়ে খানা খাইতেছেন। একদিন তো পরিচয় জানতে চাইলেন, পরিচয় বের হয়ে আসলো সূর্যের পূজারী। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় এই দুনিয়ায় সাক্ষ্য চিনলা, আমার আল্লাহকে চিনলা না। সাক্ষ্য চিনলা, আল্লাহকে চিনলা না, ওইটা হয়তো হয় কেমন কইরা, উঠায় দিছেন। তো চইলা গেছেন। আল্লাহ চিৎকার দিয়া কানে কানে বলছেন, দোস্ত খলিল 250 বছর ধরে তারে খানা খাওয়ায় 3 বেলা, নাস্তা, দুপুর, রাত্র, এক্সট্রা আরও কিছু খানা খাওয়ায়, কোনোদিন খানা বন্ধ করি নাই, আর আপনি একবেলা খাওয়াইলেন না। বন্ধু হইলেন তো হইলেন কেমন কইরা, একবেলা খাওয়াইতে পারলেন না। তো উঠাই দিছেন দৌড়, খুঁজতেছেন, জায়ায় জড়ায় ধরছেন। খুব মনোযোগ দিয়া শুনেন, জায়ায় জড়ায় ধরছেন, আরে ভাই চলো খানার প্লেটে চলো। বলে শোনো, আমি এত নির্লজ্জ না যে তুমি উঠায় দিছো খানার প্লেট থেকে আবার খাইতে যাব, এত নির্লজ্জ তো আমি না। আরেকটা কথা শুনো, তুমি তো আমার পিছনে দৌড়ানোর পাত্র না, বলো কি ঘটছে, আমার পিছনে কেন দৌড়ায় আসছো? আল্লাহু আকবার বলেন না একবার। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের পিছনে গেছেন দৌড়ায়া, আমার পিছনে কেন আসছো? তুমি তো দৌড়ানোর পাত্র না, কেন দৌড়ে আসছো বলো? বলে মালিক পাঠাইছে। কোন মালিক? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, যেই মালিক তোমাকে আমাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, প্রত্যেকটা মানুষকে যেই মালিক 1 ফোঁটা নাপাক পানি থেকে বানাইছেন, 1 ফোঁটা নাপাক। বলে সত্যি? কয় বিলকুল সত্যি। কয় আগে হাত বাড়ান, ওই মালিকের হয়ে যায়, আগে হাত বাড়ান, ওই মালিকের হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ বলেই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জুড়ে বলেন না। মুসলমান হয়ে গেছেন, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, পুরো জিন্দেগিটা আল্লাহ মাফ করে দিয়েছেন, নিষ্পাপ বানায় দিয়েছেন। এজন্য আপনাদের উদ্দেশ্য আমার কথা থাকবে, যদি ওই মালিকের কাছাকাছি হতে চান তো একটু তওবা করবেন মালিকের দরবারে, তওবার আমল করবেন। এখানে একজনও দেখাতে পারবেন কিনা যে হুজুর ডেইলি রাতে যখন আমি ঘুমাইতে যাই, এশারের নামাজটা পড়া পবিত্র হইয়া শুয়া শুয়া ওই মালিকের দরবারে 2 হাত উঠায়া 2-1 ফোঁটা চোখের পানি ফেলা মালিকের দরবারে একটু বইলা ঘুমাই যে মালিক এবার ঘুমাইতেছি। আরে ওইটা তো ঘুম না, ওইটা তো মৃত্যু। ঘুম মৃত্যু ছাড়া তো আর কিছু না। যদি মৃত্যু ছাড়া আর কিছু হইতো তাইলে কেন আমরা বলতাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, তুমি জাগায় দিও। ওইটা কেন বলতাম আমরা? হ্যাঁ, আবার ঘুম থেকে ওঠার পরের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আরে মৃত্যু থেকে আবার জাগলাম, মালিক আপনার শুকরিয়া কেন বলতাম ওইটা? এর মানে হলো যখন আমরা ঘুমাইতে যাই আমরা মইরা যাই, আমাদের রূহটা বের হয়ে যায়। ওইটা আমি বলি নাই, আল্লাহর রাসূল বলছেন। আল্লাহর রাসূল বলেন নাই, জিবরাইল আমিন জানায় দিয়েছেন। আরে জিবরাইল আমিন তো বলেন না, আল্লাহ জানায় দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ জানায় দিয়েছেন। ওইটা যখন ঘুমাইতে যাই 2-1 ফোঁটা চোখের পানি ফেলা যদি মালিকের দরবারে বলি, মালিক ঘুমাইতে যাইলাম, রাতের বেলা যদি ঘুম থেকে আর না উঠি, সকাল যদি আমার জন্য আর না হয়, আমি কিন্তু তোমাকে বইলা ঘুমাইতেছি। মালিক যদি উঠায় নাও ঘুমের ভিতরে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা কইরা ঘুমাইতেছি, যেহেতু তওবাকারীকে তুমি ভালোবাসো, তাই আমি যদি মইরা যাই তোমাকে বইলা ঘুমাইতেছি, আমি মারা যাব আর তুমি জান্নাতটা রেডি রাখো আমার জন্য। হ্যাঁ, কিন্তু আমি তো এটাও বলি, নামাজ পড়েন বা নাই পড়েন,
অন্তত রাতের বেলা একটু পবিত্র হইয়া এই গান বাজনা দুনিয়ার বাদ্যযন্ত্র এইসব না শুই না একটু মালিকের দরবারে বইলা ঘুমাবেন। দুনিয়াতে সাকু চিনো, মালিক চিনো না। দুনিয়াতে তাফালিং ছিল, ওই জান্নাতের তাফালিং পাবা না। দুনিয়াতে গ্যালারি ছিল, কিন্তু জান্নাতের গ্যালারি চিনো না। এটাই তো আমাদের জীবনটা, তো এমনই হয়ে গেছে। দুনিয়ায় ইচ্ছা মতো জীবন পরিচালনা করলাম, যেখানে ইচ্ছা সেখানে যাইলাম, যা ইচ্ছা তাই করলাম, যখন যা খাইতে মনে চায় তাই খাইলাম, কিন্তু ওই মালিকরে চিনি না, মালিকরে ডাকতে চাই না। এর জন্যই তো আমাদের এই বেহাল অবস্থা, এর জন্যই তো আজকাল মানুষের এই অবস্থা। আপনাদের কাছে অনুরোধ কইরা বলি সাহাবায়ে কেরামের আদর্শের দিকে একটু তাকাইবেন। সাহাবায়ে কেরামের আদর্শে একজন বাদশাহর নাম আপনাদেরকে বলবো, বাদশাহ আলমগীর। নাম শুনছেন নি আপনারা? কার নাম নিলাম? যার নাম নেওয়ার সাথে সাথে এখানের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। ওই বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি বাদশাহ ছিলেন, ক্ষমতাসীন বাদশাহ। তো উনি একবার সফরে বেরিয়েছেন, ওইখানে এক চাষা ওনাকে মেহমানদারি করাইছে, আপ্যায়ন করছে। তো উনি বইলে আসছেন, কখনো যদি কোনো কারণে প্রয়োজন হয় আমার দরবারে আইসো। তো ওই চাষা একদিন গেছেন, বাদশাহ কোথায়? উনি তো জামে মসজিদে নামাজ আদায় করতেছেন। উনি জামে মসজিদে নামাজ আদায় করতেছেন। বলে কেন আসছেন? আপনাদের কাছে বলবো না, ওনার কাছে যেহেতু আসছি ওনার দরবারেই বলবো। তো উনি গিয়ে একটু দাঁড়াইছেন, দাঁড়ায় দেখেন ওই বাদশাহ আলমগীর জামে মসজিদের সামনের কাতারে সেজদায় পড়ে রয়েছেন। বাদশাহ আলমগীর সেজদায় পড়ে রয়েছেন, চোখের পানি ঝরাইতেছেন। উনি একটু আলবলা হইয়া, একটু অজানা হইয়া দূর থেকে কান লাগায় শুনতেছেন। বাদশাহ আলমগীর মালিকের দরবারে বলতেছেন, মালিক তুই আমারে বাদশাহ বানাইছিস, দুনিয়ার কারো ক্ষমতা নাই আমাকে বাদশাহী রাখা, তুমি আমাকে সম্মানী করছো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। দুনিয়ার কেউ নাই সম্মানী করবে, দুনিয়ার কেউ নাই পেস্তুতি করবে। মালিক তোমার দরবার ছাড়া চাওয়ার কোনো জায়গা নাই, তোমার দরবার চাওয়া পাওয়ার কোনো জায়গা নাই। তোমার দরবারে আসলাম মালিক, চাই তোমার দরবারেই চাই। এক মুঠো খাবার খাওয়াইবা ওইটাই তোমার দরবারে চাই, দুনিয়ায় একদিন রাখবা ওইটাও তোমার দরবারে চাই, কোনো মানুষের দরবারে চাই না, কোনো মানুষের দরবারে যাইও না। সুতরাং তুমিই তো আমার মালিক, তুমি তো আমার খালিক। কান্না করতেছেন আর বলতেছেন। তো উনি তাকায়া যখন দেখছেন, ওই চাষা যখন দেখছেন, হায় হায় উনি তো বাদশাহ হইয়া আরেক বাদশার কাছে চাইতেছে, আমি কেমন করে ওনার দরবারে চাই? উনি তো নিজে বাদশাহ, দুনিয়ার আরেক বাদশার কাছে চাইতেছে, আমি আবার ওনার কাছে চাইবো নাকি? তো উনি সালাম ফিরাইছেন, কি প্রয়োজনে আসছো? বলে প্রয়োজন শেষ, চইলা যাই। শুনলামই তো না এখনো, প্রয়োজন শেষ হইল কেমন কইরা? আরে আপনি যার কাছে চাইতেছেন, যেই বাদশার কাছে আপনি চাইতেছেন ফকিরের মতো, তা আপনার মতো ফকিরের কাছে আমি কি চাইবো? আপনার মতো ফকিরের কাছে আমি কি চাইবো? আমিও তো ওই বাচ্চার দরবারে চাইবো যেই বাচ্চার দরবারে আপনি চাইছেন। আমিও তো ওই বাচ্চার দরবারে সব কিছু আরজ গুজার করবো যে বাচ্চার দরবারে আপনি আরজ গুজার করছেন। আমি তো ওই বাচ্চার দরবারে কান্না করব যে বাচ্চার দরবারে আপনি কান্না করছেন। আমি যদি ওইটার দিকে তাকাই যেখানে বাচ্চারা, দুনিয়ার বড় বড় ধাপটশালীরা, দুনিয়ার সাহাবায়ে কেরামরা, আম্বে কেরামরা নিষ্পাপ হওয়ার পরেও, ওলি আল্লাহরা, সাহাবায়ে কেরামরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ওই আল্লাহর দরবারে চাইছেন, সেখানে আপনি আমি কোথায় হারিয়ে গেলাম? তাই আমি তো বলি দুনিয়ার 60-70 বছরের জিন্দগি হেলায় শেষ করে দেওয়া যাবে, কিন্তু ওই আল্লাহকে ছাড়া কবরের জগৎ কাটানো যাবে না। কবরের জগৎ আল্লাহকে পাওয়া ছাড়া কাটানো যাবে না। এখানে তো অনেকেই আছেন অগুচালো কিছু আলোচনা করতেছি, যেহেতু আল্লাহকে পাওয়া কিভাবে পেতে হবে তা নিয়ে আলোচনা। অনেকের এখানে মা আছে, বাবা আছে, অনেকের আবার মা চইলা গেছেন, কবরের বাসিন্দা হয়েছেন, অনেকের বাবা কবরের বাসিন্দা হয়েছেন, অনেকের ভাই কবরের বাসিন্দা হয়েছেন। বলেন না যখন শীতের সময় আসে, ওনারা যখন মারা যায়, হায় ছোট বাচ্চারা যখন তাকায় তাকে আমার বাবার কি হয়েছে, যেমন করে কান্না করে ছোট বাচ্চারা, আমার বাবার কি হয়েছে, আমার বাবা কেন কথা বলে না। আরে আপনার আমার আত্মীয়রা যখন মারা গেছে একটু স্মরণ করে দেখেন না কেমন কষ্ট লাগছিল। যেভাবে কষ্ট লাগছিল, আপনিও মারা যাওয়ার পরে আপনার স্ত্রীর তেমন কষ্ট লাগবে। আপনার স্ত্রী কান্না করবে, সন্তান কান্না করবে, আত্মীয়রা কান্না করবে, আপনি আমি হয়ে যাব লাশ। লাশ নাকি অন্য কোনো পরিচয় আমাদের থাকবে? একটাই পরিচয় আমাদের থাকবে, সেটা হচ্ছে লাশ।
তাই আয়াত পড়ছিলাম আপনাদের মাঝে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ যেহেতু সুসংবাদ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে ওই কবরে যাইতে আল্লাহ নিষেধ করছেন। এজন্য প্রকৃত ঈমানদার হওয়ার জন্য রাজি আছি না নাই? এখানে প্রধান অতিথি হুজুর আছেন, আমি আলোচনা করে সময় শেষ করলে কিন্তু হবে না, আলোচনা চলবে না, একটু সময় আমি শেষ করে দিব। বলেন, যদি বলেন শেষ করে দিই সমস্যা নাই। হ্যাঁ, তাইলে যদি চলে আপনাদের কাছে আরজ থাকবে, আমার মা বোনরাও একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকে রাতে যারা ওয়াদা করছেন তওবা করবেন নি ইনশাআল্লাহ? হ্যাঁ, তওবা করবো তো ইনশাআল্লাহ। তো উলামায়ে কেরাম যেখানে থাকেন, উলামায়ে কেরামদের সঙ্গী হওয়ার জন্য, যেখানে উলামায়ে কেরামদের আপনারা সঙ্গী হবেন, সেখানে ওই আল্লাহকে পাওয়া যাবেন। কেননা আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। উলামায়ে কেরামদের সোহবতে আমরা থাকব, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব। এই সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। ওই সাহাবী নবীজির পাশে বসা ছিলেন, নবীজির পাশে। নবীজি একটু মজা করতে যায় লাঠি দিয়ে একটু আঘাত করছেন পিঠের মাঝে। কোথায় আঘাত করছেন? একটু পিঠের মাঝে আঘাত করছেন। ওই সাহাবী আনন্দ পাইতেছেন আর বইলে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে আঘাত করলেন, আমিও একটু আপনাকে আঘাত করি। আল্লাহ রাসূল বললেন, তুই আমাকে আঘাত করবি, কর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আঘাত করেছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, এখন আপনার শরীরের মধ্যে চাদর আছে, ওইটাকে একটু সরান না, ওইটা সরান, আমি একটু আঘাত করি। উনি সরাইতেছেন আর ওই সাহাবী মন ভৈরা নবীজির পিঠ মুবারক দেখতেছেন। যেহেতু সচরাচর নবীজির পিঠ মুবারক দেখা যায় না, পিঠ মুবারক দেখতেছেন। আর যখনই পিঠ থেকে চাদরটা পরিপূর্ণ তুললেন, ওই সাহাবী যখন দেখলেন মাহরে নবুয়তের শিল, সাহাবী কিসের আঘাত করবেন, চাবুকটা পিছনে ফেলা দিয়েছেন, পিছনে ফেলা দিয়ে আল্লাহ রাসূলকে ঝরায়া ধরছেন, ওই মাহরে নবুয়তের শিলের মধ্যে চুমা খাইছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ড্রামা করতেছিলাম, নাটক করতেছিলাম। আরে নাটক তারা তো কিছুই করি নাই, কেননা আপনার মাহরে নবুয়তের শিলটা যেটা, ওইটার মধ্যে চুমা খাইলাম। আমি যেদিন মারা যাব, রব্বুল আলামিন বলবেন, কি নিয়ে আসছিস আমার দরবারে? আমি তো জানি আমার তো কিছুই নাই, আমি কি বলবো? তখন বলবো, ও রব্বে জালিল, রব্বে কারিম, কিছুই নিয়ে আসতে পারি নাই আপনার দরবারে। তবে একটু আমার ঠোঁটের দিকে তাকায় দেখেন না, নবীজির শিল মুবারকের ছোঁয়া এখন পর্যন্ত লেগে আছে। আমার ঠোঁটের দিকে একটু তাকায় দেখেন না। সাহাবায়ে কেরামরা সুযোগ পাইলেই জান্নাত কিনে নিতেন, সুযোগ পাইলেই জান্নাত কিনে নিতেন। আমরা তো সুযোগ পাইলে বিড়াল হয়ে যাই। উলামায়ে কেরামদের সংস্পর্শ যেখানে আছে, এখানে আল্লামা মামনুনুল হক সাহেব আসছেন, ওনার কাছ থেকে আপনারা দোয়া নেবেন, ওনার কাছ থেকে দোয়া নেবেন, মনের কথাগুলা বলবেন। আয়ে ওনারা আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালারা তো চলে গেছেন। আমাদের হবিগঞ্জের এক নক্ষত্র আল্লামা তোফাজ্জুল হক রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের সাথে সংযুক্ত করে দেন, বলুন না আমিন। আমাদের দেশ থেকে কত উলামায়ে কেরামগণ চলে গেছেন, নক্ষত্র চলে গেছেন, নক্ষত্র। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, দেলোয়ার হুসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, আল্লামা তোফাজ্জুল হক রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, গহরপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, কাতিয়ার সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন। উনারা চইলা গেছেন, সুতরাং এখন তো উনাদের আলে আওলাদরা আছেন, তাই না? হ্যাঁ, আল্লামা মামনুনুল হক দামাত বারাকাতুহুম, আল্লাহওয়ালা, ওনাদের সংস্পর্শে থাকা চাই, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তো আমার যেহেতু নসিহতমূলক কথা, বেশি আলোচনা করবো না, কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে ওইরকম কিছু না। যেহেতু নসিহতমূলক কথা, সেহেতু আজকে রাতে আমরা ওয়াদা করব, সবাই করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে কোনোদিন নামাজ বাদ দিব না, ইনশাআল্লাহ বলুন। এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, এক ওয়াক্ত বাদ দিব না। নামাজ বাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলা যায়। এখানে আসার পরে আমাকে বলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, আবার আপনাদের প্রশংসাও করা হয়েছে যে আপনারা অনেক ভালো, তবে তুলনামূলক ভালো আর কি। হ্যাঁ, তুলনামূলক একটু ভালো, কি বলেন? কিন্তু আপনারা অনেক ভালো, এটা বলা হয়েছে।
নামাজ পড়েন না ওইটাও বলা হয়েছে। কিছু কিছু যুবকরা নামাজ পড়েন। এই যুবক সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা যুবক সাহাবী ছিলেন ওনাদের কারণেই আজকে আমরা ইসলামটা পেয়েছি। আপনাদের কণ্ঠ থেকেও যখন আওয়াজ হবে ইসলামের জন্য, আপনারা যখন পরিপূর্ণ নামাজি হয়ে যাবেন। এই বানিয়াচং এলাকার মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং। এত মর্যাদাপূর্ণ একটা এলাকা। এই এলাকার মধ্যে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো কোলাঙ্গার কথা বলবে আল্লাহর রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, এই সাহসটা কখনো তাদের হবে না, কখনো হবে না। যদি যুবকরা একবার তাকবীর দিতে পারে, যদি যুবকরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, কোনোদিন অন্যায় হবে না, কোনোদিন হবে না। তাই যুবক যারা আছেন আপনারাও আপনাদের বাবা মায়ের জন্য দোয়া করবেন। কাদের বাবা নাই একটু হাত তুলে দেখান না। কাদের বাবা নাই হাত নামান। কাদের মা নাই একটু দেখি। হায় হাত নামান। ওই বাবা মা কবরের বাসিন্দা। এটা তো এমন একটা ঘর যে ঘরে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কিছুই নাই। সেই ঘরের মধ্যে ওনারা চলে গেছেন। ওনাদের জন্য দুয়ার দরজাটা শুধু খোলা রাখা গেছেন। সব কিছু যেহেতু বন্ধ হয়ে গেছে, আপনি আমি যেহেতু আছি, কেউ আছে সন্তান, কেউ আছে বাবা, কেউ আছে ভাই, কেউ আছে বোন, কেউ চাচা, কেউ চাচি, কেউ দাদা, কেউ দাদি, যারা দুনিয়াতে জীবিত আছি, যারা চইলা গেছেন, তাদের জন্য সদা সর্বদা যখন মালিকের দরবারে 2 হাত উঠায়া, মালিকের দরবারে 2-1 ফুটা চোখের পানি ফেলা, মালিকের দরবারে যখন বলবো, মালিক দুনিয়া থেকে আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, দুনিয়ায় থেকে চোখের পানি ফেলতেছি ওদের জন্য, আপনি ওদের কবরটা জান্নাতের সাথে সংযুক্ত কইরা দেন না। আপনারা বলতে দেরি হইবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আজকে তাইকা বাবা মায়ের জন্য দোয়া করবেন নি ইনশাল্লাহ? ইনশাল্লাহ সর্বপ্রথম দোয়ার মধ্যে বাবা মায়ের নামটা রাখবেন। কারণ আল্লাহর রাসূলের হাদিস, যে দোয়ার মাঝে বাবা মার কথা নাই, বাবা মার জন্য দোয়া করা হয় না, ওই দোয়া আকাশে উঠে না। যেখানে জিজ্ঞাসা করেন উলামায়ে কেরামদেরকে, ওই দোয়া আসমানে যায় না, আরশে আজিমে যায় না, আল্লাহর কাছে যায় না। এজন্য আমাদের প্রথমত উচিত তাদের জন্য দোয়া করা। কেননা আপনি আমি তো ওই অন্ধকার ঘরের বাসিন্দা হইব, কি বলেন? এটা এমন একটা ঘর যেখানে আপনাকে আমাকেও যেতে হবে। আপনি আমি যদি চোখটা বন্ধ করি, এখন যদি আমাদের বন্ধ হয়ে যায়, ফাইজা বারিকাল বসারু, যেদিন যার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যেদিন যার চক্ষুটা স্থির হয়ে যাবে, যেদিন যে অচল হয়ে যাবে, যার চক্ষুটা অচল হয়ে যাবে, এই চোখ থাকবে কিন্তু দেখবে না, কান থাকবে কিন্তু শুনবে না, আইনুন লা তানজুর উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, জবান থাকবে কিন্তু কথা বলতে পারবে না, আকল থাকবে ভালো মন্দ করতে পারবে না। তখন আপনি আমি আর আপনি আমি থাকবো না। আপনার আমার ভিতরে রূহ আছে, ওইটাকে আরবি ভাষায় রূহ বলে, আর বাংলায় ওইটাকে আত্মা বলে। ওই আত্মাও থাকবে না। রূহ বলেন রূহও থাকবে না, আত্মা বলেন আত্মাও থাকবে না। আপনার আমার হাত পা অচল হয়ে যাবে, সব কিছু অচল হয়ে যাবে। তখন আপনার আমার নাম মানুষ বলবে লাশ, লাশ। আপনার বাবাও বলবে লাশ, আপনার মাও বলবে লাশ, আপনার ভাইও বলবে লাশ, আপনার বোনও বলবে লাশ, আপনার আদরের ছোট্ট সন্তানটাও বলবে লাশ, আপনার স্ত্রীও বলবে লাশ। যে স্ত্রীকে না পাইলে আপনার ঘুম আসে না। দুনিয়ায় যতই কষ্ট পান না কেন আপনি, বাহিরে যতই আঘাত পান না কেন আপনি, স্ত্রীর সাথে যেখানে আলোচনা করেন সেখানে আপনার স্ত্রীও আপনাকে লাশ বলবে। আপনার আদরের সন্তানটা আব্বু বইয়ে আপনাকে ঝড়ায় ধরে, ঘরের মধ্যে গেলেই ঝড়ায় ধরে, সেই সন্তানটাও বলতে থাকবে লাশ, লাশ। তাহলে ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সকলেই কবরের বাসিন্দা হয়ে যাব। আপনি আমি ওই কবরে যেতে হবে। যেহেতু কবরে যাব, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। মামুনুল হক সাহেব প্রধান অতিথি হুজুর, উনি কি চলে আসছেন কিনা? উনি যদি চলে আসেন তাহলে আমি শেষ করে দেবো আর কি, বা আর কেউ আছে কিনা যদি থাকেন শেষ করে দেবো। আমি চালায় যাই, ওনারা আসুক নাকি বলেন? হ্যাঁ চালায় যাই। আমার বয়ান শেষ করে দিছিলাম কিন্তু আগেই শেষ হয়ে গেছে। আমি হুজুরের জন্য অপেক্ষা করতেছি, হুজুরের সাথে দেখা করবো, একটু দোয়া নেব। আমি বয়ান করার জন্য আসি নাই, আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি। নসিহত আপনাদেরকে কি করব? আরে আমার কি আছে? আমি তো এত বড় জঘন্য, আমার পাপ এত পরিমাণের বেশি, আমি মনে করি
যদি আমার পাপকে আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে রাখা হয়, হয়তো আমার পাপের কারণে জমিন আর আসমান কিছুই দেখা যাবে না, আমি এত বড় পাপী। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যারা ঘরের মা বোনরা আছেন আপনারা আমার জন্য দোয়া করবেন। তাহলে ওই কবরের আলোচনা যেহেতু করছিলাম, আপনি আমি হয়ে যাব লাশ। মনে করেন, একটু চোখটা বন্ধ করেন না, একটু ভাবেন না যে আপনি আমি মারা গেছি, এখন চলে গেছি দুনিয়া চাইরা, কিয়ামত শুরু হয়ে গেছে, ফাইদা বারিকাল বাসারু, মহাপ্রলয় দেখার আমাদের অপেক্ষা করার কোনো সুযোগ নাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কই মহাপ্রলয় আপনি আমি দেখব না, আপনার আমার জন্য তো কিয়ামত তখনই হয়ে যায়। ফাইজা বারিকাল বাসারু, চক্ষু বন্ধ হতে দেরি কিয়ামত হতে দেরি হয় না, চক্ষু বন্ধ হতে দেরি কিয়ামত হতে দেরি হয় না। আপনি আমি চইলা গেছি। মনে করেন আমাদের মসজিদ থেকে ঘোষণা আসছে জানাজার আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। ঘরের মহিলারা কান্না করতে থাকবে, আপনার মা কান্না করতে থাকবে, বাবা কান্না করতে থাকবে, আত্মীয়রা কান্না করতে থাকবে। এমন একটা অবস্থা হবে যেই অবস্থায় শুধু কান্নার রোল পইরা যাবে। যদি ওই মালিকের না হই তাইলে কবর আমাদেরকে ধ্বংস হওয়ার জন্য বদ্ধ দেয়। যেখানে ডাকার কথা, সেলুট দেওয়ার কথা, ওইখানের মধ্যে সেলুট কিসের দিবে? কবর আমাদের জন্য অভিশাপ দিতে থাকে। তাই আমরা বলি না ওই কবরের জন্য প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা করবো না। নারায়ে তাকবীর, জোরে বলি না নারায়ে তাকবীর।